আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি আসনে আছি, আর এখানে আসনের বসার কারণ এখানে যে 6টি জিন আছে অধিসত্ত্ব, তারা তাদের জিন জগতে যেতে পারতেছে না। এই জন্য তাদের বাচ্চার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য এই আসনটা দেওয়া। আসেন দেখেন আমাদের গুরু কি করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। আমরা আসলে প্রতিদিনই যে কোনো হন্টেড প্লেসে যাই, সেই জায়গায় কিছু থাকলে সেটা দেখার চেষ্টা করি, বা সেই জায়গায় যে সমস্যা আছে সেই সমস্যার সমাধানের জন্য আসন দিই। তো সেরকমভাবেই আমরা এই জায়গায় আসছিলাম, সমস্যা দেখে তারপরে আসন দিয়ে জানতে পারি যে এই জায়গায় 6জন জিন আরেক জিনের অপরাধে তারা এই জায়গায় আসে, তাদের জগতে যেতে পারছে না। তাদের জগতে ফিরানোর জন্য আমরা এই জায়গায় আসন দিয়ে তাদের সমস্যা মোটামুটি সমাধান করছি। তারপরেও তাদের জগতে তাদের ঢোকার জন্য, জিন জগতে ঢোকার জন্য তাদের বাচ্চার অনুমতি লাগবে। আজকে আসলে এই জায়গায় আসন দিছি এই কারণেই, তাদের বাচ্চাকে এই জায়গায় হাজির করে তাদের জন্য অনুমতি নিয়ে তারা যাতে তাদের জগতে আবার ফেরত যেতে পারে, সেই জন্যই আসলে এই জায়গায় আজকে আসন দেওয়া। আর আসনে আমার সাথে আছে ফিরোজ, ক্যামেরায় আজানুর, হৃদয়, আর আমি রবিউল। আর আজকে যাকে এখন আসনে হাজির করব সে একজন বাচ্চা এবং খুবই ভালো, আমরা শুনছি। তাহলে তাকে অবশ্যই কিন্তু আমাদের সম্মান দিয়ে এই জায়গায় হাজির করতে হবে, যাতে সে আমাদের প্রতি রাগ না করে, বা যে উদ্দেশ্যে আমরা এখানে তাকে ডাকবো সে যাতে আমাদের কথা শুনে, সেই উদ্দেশ্যটা আমাদের সফল হয়। তবে গান কিন্তু আমরা এই জায়গায় যে আর আগেও আসন করছি সেটা কাজ কার্যকারিতা হবে। তাছাড়া তো যদি তারা তাদের জগতে ফেরত নাই যেতে পারে, তাহলে কিন্তু আমাদের এই আসনের কোনো মূল্যই থাকবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি তো এই জায়গায় ডাকতে আসলে আপনার সাথে কিছু কথাবার্তা বলার জন্য। হ্যাঁ, তুই কি জন্য ডেকেছিস সেটা আমি ভালো করেই জানি। সেটা আমিও বুঝতে পারছি, কারণ আপনি একজন বাচ্চা, সেটা আপনার জানারই কথা। কারণ এই জায়গায় আপনার শাসন এরিয়ার কিছু দিন থাকে, তাদের হিসেবে আপনার এই জায়গার কি হচ্ছে, প্রতিদিন কি হয়েছে, এগুলো আপনার জানারই কথা। তো আসলে ডাকছি তো এই জায়গায় যে আপনি 6জন আছে আপনার জগতের সেই জিন জাতি, তাদেরকে আসলে আপনার অনুমতি ছাড়া তারা তো আপনার কাছে যেতে পারছে না, জিন জগতে ঢুকতে পারে না। তারে একটু অনুমতি যদি দিতেন তাহলে ভালো হতো। তাদের তো আমি অনুমতি দেবই না, কারণ তারা 6জনই আমার সাথে বেইমানি করেছে। আসলে দোষটা তো ওই 6জনের না, আরেকজন যে তাদের সাথে ছিল সেই তো প্রতারণা করে আপনার সাথে এই অন্যায়টা করছে। অতীত সবচাইতে বড় বিশ্বাসঘাতকতা করছে, আর ওর সাথে এই 6জনে।
আসলে এরা 6 জন যদি এখান থেকে সরে না যাইতো অতি ওই নিয়ে ওখান থেকে যাইতে পারতো না। অতি যে লুকায় রাখছে, ঠিক আছে, এরা কিভাবে পারলো? ওরা যদি এখানে থাকতো। আপনার কথা ঠিক আছে, আসলেই তাদের এটা ভুল হয়েছে যে আপনার আদেশ অমান্য করে সেই জায়গা থেকে একটু সরে গেছিল, যার কারণে সেই মহামূল্যবান রত্ন চুরি করে নিছে, সে শক্তি অর্জন করতে চাইছিল, তাও সেটা খারাপ কাজের জন্য। আর আমি যতটুকু শুনছি যে আপনিও সেখান থেকে সেই রত্ন থেকে শক্তি অর্জন করবেন সেটা ভালো কাজের জন্য, কিন্তু সে তো আসলে খারাপ কাজের উদ্দেশ্যে লিখছিল। তো যাই হোক, আমি তো আসলে সেই রত্নটা আপনি ফেরত দেওয়ার ব্যবস্থা করছি, হয়তো বা আপনি হাতে পাইছেন। এখন এই রত্নটা আমি হাতে পাইলেও আমার আরো দীর্ঘ সময় লেগে যাবে আমার ওই শক্তি অর্জন করতে। সেটা তো অবশ্যই লাগবে, যেহেতু মাঝখানে যে কোনো কারণে, যে কারণবশতই হোক একটু সমস্যা হয়েছে, আপনি কিছুদিন কষ্ট হয়েছে সেটার জন্য। তো এরাও কিন্তু মানব জাতির কাছে আসে, এরাও কিন্তু ভালো নাই, কষ্টে আছে। আমি কিন্তু প্রথম দিন এই জায়গায় আসন দিয়েছিলাম তার এই জায়গায় বন্দি করার উদ্দেশ্যে, কিন্তু তাদের কথা শুনে আমার কাছে একটু খারাপই লাগলো, যেহেতু অপরাধ করছে একজন আর শাস্তি পাবে আরেকজন, এটা কেমন খারাপ। সেই জন্যই কিন্তু আমি এই জায়গায় আসন দিয়ে তাদের মুক্তির জন্য চেষ্টা করছি বা সফলও হয়েছি। আপনি যদি এখন একটু অনুমতি দেন তাহলে আসলে ভালো হয়, তারা তাদের জগতে চলে যাবে, তাদের পরিবার পরিজন আছে সেখানে, তাদের সাথে থাকবে, এটাই হয়তো বা ভালো হয়। ঠিক আছে, তুই যেহেতু বলছিস তাহলে আমি তাদেরকে আমাদের জগতে নিয়ে যাব। তবে তুই যে হচ্ছে আমার রত্নটা লুকায় রাখছে তাকে শাস্তি না দিয়ে খুব ভালো কাজ করছিস। আমি তাকে নিয়ে যে আমার নিজের মতো করে আমি তাকে শাস্তি দেবো। না, সেটা অবশ্যই ঠিক আছে, কারণ সে তো আমাদের মানব জাতির কোনো ক্ষতিও করেছিল না বা আমাদের সাথে কোনো খারাপ কাজও করেনি, তাই তাকে আমি ছাড়ে দিছি। আর সে যেহেতু ভালো হয়ে যাচ্ছে রাজি হয়েছিল, তাই তাকে ছাড়ে দিছি। সে যদি ভালো না হতো বা আমাকে সেই রত্নটা ফেরত দিতেন রাজি না হতো, তাহলে কিন্তু আমি তাকে বন্দি করতাম। কিন্তু সে যেহেতু রাজি হয়েছে, ভালো হইতে রাজি হয়েছে, তাই তাকে ছাড়ে দিছি। এখন সে আপনার সাথে অপরাধ করছে, আপনার জগতে আপনি তাকে যা ইচ্ছে তাই করেন, সেটা তো আসলে আমার ওইভাবে কিছু ইয়ে হয় না। আচ্ছা ঠিক আছে, এই 6 জনকে আমার জগতে ঢুকতে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, মানে আমি আপনাকে এই জন্যই ডাকছিলাম, তারা আমি কালকে তাদের বলছিলাম গতকালকে যে আপনারা এখন ফেরত চলে যান, সে তাদের একজন আমাকে জানায় যে তারা তো এভাবে যেতে পারবে না, যেহেতু সেই রত্নটা সেই দিন জগতেই আছে, আর তারা হাতে নালিয়ার ভিতরে ঢুকতেও পারবে না বা আপনার অনুমতি ছাড়াও ঢুকতে পারবে না। ঢুকতে পারবে না তারা। হ্যাঁ, সেই জন্য মানে এখানে তাদের অনুরোধে আজকে আপনি এখানে ডাকছি যে আপনি যদি তাদের অনুমতি দেন তাহলে তারা তাদের জগতে মানে আপনার কাছে চলে যাবে, সেখানে থাকবে। আর ভুল একবার করছে, বারবারই যে করবে এরকম না, ভুল হয়েছে তার সমাধানও যেভাবেই হোক হয়েছে। তো এখন আপনার জিনিস আপনি বুঝে পাইছেন, তাদের অনুমতি দিলে তারা চলে যাবে তাদের জায়গায়, সেখানে থাকবে। হ্যাঁ ঠিক আছে, আমি তাদেরকে আমার জগতে নিয়ে যাব। আচ্ছা, তাহলে এই কথাটুকুই আপনি বলার জন্য এখানে ডাকছি। তাহলে আপনাকে এখন আমি বিদায় দিই, আপনি এখান থেকে এখন তাহলে চলে যান। আর তোকেও ধন্যবাদ, তুই আমার রত্নটা আমাকে ফেরা দেওয়ার জন্য। হ্যাঁ, এটা আমার নিজের কাছেও ভালো লাগছে, কালকেও ভালো লাগছে। কালকে যখন আমি সেই রত্নটা উদ্ধার করতে পারছি ভালো লাগছে, এই কারণেই যে আমি শুনছিলাম সেই খারাপ জিনটা যদি সেই রত্নের ক্ষমতা সম্পূর্ণ পায় যেত, শক্তি সম্পূর্ণ পায় গেলে সে আপনার রাজ্যে সে দখল করে নিত। আর সে যেহেতু খারাপ, অন্যায় অত্যাচার করতো, পুরা মানে জিন জগতে সে একসময় শাসন করার চেষ্টা করতো অন্যায়ভাবে, এরকম কিছুই শুনছিলাম। তাকে আমি খুব বিশ্বাস করতাম, আর আমার যত কথা তার সাথে আমি শেয়ার করতাম, কিন্তু সে যে আমার সাথে এরকম করবে এটা আমি কল্পনাও করতে পারিনি। আসলে সমস্যাটা ওই জায়গাতে হচ্ছে, সেই মূল্যবান রত্নের ক্ষমতা কতখানি, পাওয়ার কতখানি, সেটা কিন্তু ও আপনার থেকেই জানছে। জানার পরে ওর ভিতরে কিন্তু একটা লোভ হয়েছে যে এই ক্ষমতাটা আমার লাগবে, এই শক্তিটা আমার লাগবে, এই কারণেই ও এই কাজটা করছে। আর এই যে বাকি 6 জন যারা এখন এই জায়গায় থাকে, তারা কিন্তু এই সম্পর্কে কিছু জানেও না, তারা কিন্তু এই কাজ করেও নি, শুধু তারই চক্রান্ত একটু ভুলে তারা ওইখান থেকে একটু সরার কারণে সেই ওটা চুরি করে নিয়ে চলে যায়। আমি তার জন্য এদের উপরে আমি মানে ভুল বুঝেছি, ঠিক আছে, কিন্তু এরা যদি একটু সতর্ক থাকতো তাহলে এই ক্ষতিটা হতো না। সেটা তো অবশ্যই, ওই যে বললাম ভুল তো হয়ে গেছে, আর সেটা সমস্যার সমাধানও যে কোনোভাবে হয়েছে। এখন ওটা আর ইয়ে না করে তাদের অনুমতি দিলে তারা চলে যায়। ঠিক আছে,
আমি তাদেরকে নিয়ে যাবো। আচ্ছা তাহলে আপনি বিদায় দিয়ে আপনি চলে যান। ফিরোজ, আসলে এক শরীরের উপর যখন আরেকটা শরীর বা আত্মা যেটাই বলেন হাজির করা হয়, তখন কিন্তু ওই শরীরের উপর প্রেশার পড়ে, নানান রকম সমস্যা হয়, গলা ব্যথা হয়, মাথা ব্যথা হয়, বা শরীরটাও তেমন একটা নার্ভাস হয়ে যায়, এগুলা হয়, এটাই স্বাভাবিক। আর যেহেতু ফিরোজের উপর একজনা হাজির করছে, এখন এই জায়গায় যে আছে তাকে একটু হাজির করব, তার সাথে একটু কথা বলে এখান থেকে বিদায় দিব, তারাও তার জগতে চলে যাবে। এখন এই জায়গায় যে আছে তাকে হাজির করি, আর হাজির করে তার সাথে একটু কথা বলে বিদায় দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনারা ভালোই আছেন? আমরা অনেক খুশি রে। এখানে তো আসলে দেখলেন আপনাদের বাচ্চা হাজির করছিলাম, সে কিন্তু অনুমতি দিতে পারবে না। দেখলাম, এই জন্যই তো অনেক খুশি। তোদেরকে যে কি বলে ধন্যবাদ দিব আমরা বুঝে পাচ্ছি না। আসলে আপনাদের উপকার করতে পারে বা উপকারে লাগছে, এতে আমার নিজেরও ভালো লাগছে যে আপনারা যে অযথাই কষ্ট পাচ্ছিলেন সেটার সমাধান আমি যে কোনো ভাবে হোক সমাধান করতে পারছি, এটা আমার নিজের কাছেও কিন্তু ভালো লাগছে। তোদের এই কথা সারা জীবন মনে থাকবে আমাদের। তো একটা কথা বলি, সেটা হলো একটা ছোট্ট ভুলের কারণে কিন্তু আপনারা ছয়জন অনেক কষ্ট পাইছেন, আর আমি এই জায়গায় না আসলে হয়তো বা এটা আরো কতদিন চলতো বা সারা জীবনই থাকা লাগতো কিনা সেটাও বলে না না, তুই অনেক ভালো মানুষ রে, তুই না আসলে এটা সম্ভব হতো না। তোকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, এখন আপনারা একটু সতর্ক কখনো থাকবেন। বলবো না, কখনো বলবো না। আর সেই খারাপ দিনটা গতকালকে যেটা হাজির করছিলাম সেটাও হয়তো আপনারা দেখছেন, সে কিন্তু আসলে খুবই খারাপ ছিল। এখন আমাকে বলে গেছে যে সে ভালো হয়ে যাবে, সে রত্ন ফেরত দিছে, বাচ্চা কিন্তু বলছে যে ফেরত দিছে। তো এখন আসলে কিরকম ভালো হবে বা ভালো হয়ে থাকবে কিনা এটা বলা যায় না। আর আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই সতর্কভাবে থাকবেন। ঠিক আছে, তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতেই পারতেছি না। আর একটা কথা, তোকে যে আগে এই বাঁশির কথা বলছিলাম, হ্যাঁ বলছিলাম প্রথম দিন, ওই বাঁশিটা এই বাগানে পশ্চিম দিকে একটা বড় গাছ আছে, ওই বড় গাছের গোড়ায় আছে। তুই তো আসিমে ওটা নিয়ে যাবে এখান থেকে। আসলে নিয়ে যাবো আমরা তোদের প্রতি অনেক খুশি। হ্যাঁ, একজন একটা যদি খুশি হয় কিছু দেয়, এটা উপহার আমাদের দেয়, তরফ সেটা থেকে তোর নিতে উপহার। হবে। এটা তুই নিয়ে যাস। আসলে সেই বাঁশি তো বলছেন যে 50 বছরের নিচে কেউ বাজাতে পারে না, না। এটা তাহলে নিজেকে বাঁচাতে ওটা পারবে আমি না। বাজাতেও পারবো না, না, ওটা রেখে দিতে হবে আপনাদের স্মৃতি হিসেবে, যেহেতু আপনারা উপহার দিচ্ছেন। রেখে দিস। তোদেরকে কখনো বলবো না, তোরা বলার মতো মানুষ না।
তোরা অনেক ভালো। আসলে আপনার মধ্যেও ভালো কিছু গুণ আছে। যদি আমি এই জায়গায় আপনি প্রথম একদিন দেখতে ছিলাম, সে জায়গায় একটু বাকি শব্দ পাইছিলাম, পরে আরেকদিন আসে হাজির করছিলাম, আপনারা কিন্তু এই জায়গায় আমি বন্দি করা যেত। আপনারা যদি খারাপ আচরণ করতেন তাহলে কিন্তু এই জায়গায় বন্দি করে রেখে যেতাম, তাহলে কিন্তু মুক্তি হতে পারতেন না কোনো সময় না। আমরা জানি বলেই ভালো আচরণ করছি। আপনারাও ভালো ভালো আচরণ করছেন। যেটা প্রথম দিন আমি সব শুনে আমারও নিজের কাছে একটু কষ্ট লাগছে যে একজন অপরাধ করছে আরেকজন শাস্তি পাবে, এটা অবশ্যই খারাপ ব্যাপার। যার কারণে সবাই তো জন্য এখন অনেক খুশি, আমাদের জগতে যেতে পারবো আবার। আমাদের বাচ্চা অনুমতি দিয়ে গেছে। আপনাদের বাচ্চা তো অনুমতি দিল, সেটা দেখতেই পেলেন। আর এই জায়গায় তো আপনারা যেহেতু চলে যাবেন, এই জায়গার তো আর কোনো সমস্যা থাকিচ্ছেন না। না না, যে সমস্যাটা এই ছিল, জায়গায় আর বাসি তো তোকে দিয়ে যাচ্ছি, বাসি আর কেউ বাঁচবে না, আর আলো হবে না। আমরা না থাকলে আলো জ্বালাবে কি? আর কোনো সমস্যা হবে না এই জায়গায়। আসলে আমি কিন্তু এই জায়গায় সমস্যার সমাধান করার উদ্দেশ্যে আসছিলাম। অনেক কৃতজ্ঞ। গুরু একটা কথা তোকে বলবো না। মানে যে বাসিটা দিচ্ছে এটা 50 বছর নিচে বাজাতে পারবে, তার মানে এখানে যারা যে 6 জন আছে এরা সব 50 বছর উপরে। যদি এরা তো তোমার 50 বছর না, এরা 500 বছর, 1000 বছর, 1200 বছর, এদের বয়স অনেক অনেক। এরা 1000 বছর, 1200 বছর, 2000 বছর এরকম বাঁচে, এদের হিসাবে হবে। আর এটা তো শুধু মানে আমাদের মানব জাতির ক্ষেত্রে হয়তো বলে দিছে যে 50 বছরের নিচে কেউ বাজাতে পারবে না। যদি বাজাতে সমস্যা হবে, যেহেতু বলে দিছে তাহলে সমস্যা হবে না, কিন্তু বাঁচাতেই পারবে না সে। মানে বাসি বাজবে না, বাঁচবেই না। 50 বছরের অধীন লাগবে। আচ্ছা ঠিক আছে, সেই বাসি আমার বাজানোর দরকারও হচ্ছে না। আপনারা তো বলছেন যে সেই বাসি বাজার কাপড় হাজির করতে, যে কোনো জিন পরি জাতীয় হাজির করতে হবে, সেরকম পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি, ইনশাআল্লাহ হবে না হয়তো। আর যদি কোনো সময় প্রয়োজন হয় সেভাবে ব্যবস্থা করে পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে আমাকে এখান থেকে হ্যাঁ অবশ্যই মুক্তি দেবো। যেহেতু আমরা এখন অনেক খুশি। হ্যাঁ এই বাগানে চলে যায়, আমাদের জগতে যায়। আপনারাও খুশি, আমিও খুশি। এখন আপনারা এখান থেকে চলে গেলে আর কোনো সমস্যা নেই, চলে যাবেন। তোদের কথা কখনোই বলবো না, কখনোই না। হ্যাঁ সেটা অবশ্যই মনে মনে রাখবেন, করবে। সেটা ভালো। আসলে গুরু দেখেন, আমরা আসলে এরকম ভাবে কাউকে মুক্তি দিতে পারলে আমাদেরও ভালো লাগে, নিজেরও ভালো লাগে। হ্যাঁ আসলে দেখেন তারাও কত খুশি অবশ্যই এখান থেকে মানে মুক্তি হয়ে চলে যাচ্ছে। মানে এরা তো তাদের জগৎ ছেড়ে এই জায়গায় বাধ্য হয়ে আছে। এরা তো ইচ্ছে করে নাই যে মানব জাতির ক্ষতি করবি, ভয় দেখাবি, এরকম জন্য না, এরা কিন্তু বাধ্য হয়ে আছে। আমরা তাহলে অবশ্যই এরা কষ্টে আছে। এই মানব জাতিতে কষ্ট পেতাম, অনেক কষ্ট পেতাম। এখন আমরা ওখানে সুখে শান্তিতে থাকতে পারবো আমাদের জাতিতে গিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনাকে আমি বিদায় দিই। আপনি এখান ঠিক থেকে আছে। চলে যান, আপনার সঙ্গী সাথী নিয়ে আপনার জগতে। তোকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আপনারাও ভালো, যা ভালোভাবেই সেই জায়গায় চলে যান। তোকে অনেক অনেক ধন্যবাদ। তোর কথা সবসময় মনে রাখবো। আমাকে এখন বিদায় দে, আমি চলে যাই। ধন্যবাদ। হৃদয় হৃদয় হৃদয়, হ্যাঁ হৃদয় হৃদয়, হ্যাঁ ঠিক আছে। আমি ঠিক আছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন এই জায়গায় আমরা এর আগেও আসন দিছি এই জায়গার সমস্যা সমাধান করার উদ্দেশ্যেই। আমরা কিন্তু এই জায়গায় প্রথম দিন আসছিলাম যে জায়গায় সমস্যা হয় দেখার জন্য, সেই জায়গায় আমরা এসে দেখছি এই জায়গায় সমস্যা হয়। পরবর্তীতে আসন দিছি এই জায়গার সমস্যা সমাধানের উদ্দেশ্যে। আসন দিয়ে দেখি মানে এই জায়গায় যে জিনগুলা ছিল 6 জন, তারাই আরও বেশি সমস্যা আছে। তাদের জগতে যেতে পারে না, তারা এই জায়গায় থাকে, মনের কষ্টে একটু বাঁশি বাজায়, সেটাই সমস্যা ছিল। তো আমরা যাই হোক যেভাবেই হোক যে কোনো মূল্যে সেই সমস্যার সমাধান করছি। যদিও নিজেদের অনেক কষ্ট হয়েছে, কয়েকটা দিন লাগে গেছে, তো তারপরেও যে আমরা এই সমস্যাটার সমাধান করতে পারছি সেটার জন্য কিন্তু আমাদের নিজেরও ভালো লাগছে। আর তারাও অনেক খুশি, আপনারা নিজেরাও দেখলেন, তারাও অনেক খুশি, তাদের বাচ্চার অনুমতি পায়। তো তারা তাদের জগতে ফেরত গেছে। আর এই জায়গার যে সমস্যা ছিল আমরাও সেই সমস্যার সমাধান করছি ইনশাল্লাহ। পরবর্তীতে আর এরকম কোনো সমস্যা এই জায়গায় হবে না ইনশাল্লাহ।
তো যেহেতু সমস্যা এই জায়গার সমাধান হয়ে গেছে, আমাদের কাজ আসনের কাজও শেষ এইখানে। তো আমরা এখন এখান থেকে আজকের মতো বিদায় নিব। আসসালামু আলাইকুম।